সুখদমিট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে WBIFMS এর এসএনএস স্পর্শে কিভাবে আমরা কোনো বিল করতে পারবো। এখানে এই বিলের নাম হচ্ছে ফান্ড ট্রান্সফার অর্ডার বা এফটিও। অ্যাড নিউ করে করতে হবে। তো সর্বপ্রথম আমাদের এজেন্সি মেকারের লগ ইন করতে হবে WBজিটের মধ্যে দিয়ে। তো এটা একটু দেখিয়ে দেবো। এই WBজিট এখান থেকে লগ ইন করতে হবে। WBIFMS এ যেতে হবে, আইএফএমএস এ গিয়ে WBজিট এইটাতে ক্লিক করে নিতে হবে, ক্লিক করে নিয়ে WBজিট এখান থেকে লগ ইন করতে হবে। তো আমি অলরেডি লগ ইন করে বসে আছি। দেখুন লগ ইন যখন আপনি করবেন তখন আপনার সামনে ঠিক এইরকম একটা পেজ খুলে যাবে। তারপর এই বাদিকে যে মেনুগুলো আছে সেই মেনুগুলোর মধ্যে দিয়ে ফান্ড ট্রান্সফার অর্ডার এফটিও এখানে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। অ্যাড নিউতে ক্লিক করে এখান থেকে দেখুন স্কিম কোডটাকে সিলেক্ট করতে হবে। স্কিম কোড সিলেক্ট করে নিয়ে যে স্কিমে বিল হবে সেই স্কিমটা সিলেক্ট করতে হবে। তারপরে বেনিফিশিয়ারি মেথডটাকে আপনাকে নিতে হবে ম্যানুয়াল এন্ট্রি, নন ডিবিটি পেমেন্ট। তারপরে দেখুন চুজ ফান্ডিং এজেন্সি। চুজ ফান্ডিং এজেন্সিটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, যে এজেন্সি আপনাকে ফান্ড দিয়েছে সেইটা। তারপরে হেড অফ অ্যাকাউন্ট, এই হেড অফ অ্যাকাউন্টটা সঠিকভাবে সিলেক্ট করতে হবে। এটা আপনারা পেয়ে যাবেন কোথায়? এই হেড অফ অ্যাকাউন্টটা পেয়ে যাবেন অ্যালটমেন্ট অর্ডারের উপরে। দেখুন হেড অফ অ্যাকাউন্ট এই যে লেখা রয়েছে, ঠিক আছে? তো এটা দেখিয়ে দিলাম হেড অফ অ্যাকাউন্টটা। এখানে দেখুন দুটো হেড অফ অ্যাকাউন্ট শো করছে, যেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে সেই হেড অফ অ্যাকাউন্টটা নেবেন। তারপরে স্যাংশনটা নিতে হবে। স্যাংশনটা এখান থেকে নিয়ে বাইরে একটা ক্লিক করবে, স্যাংশনটা এখানে চলে আসবে। ওই স্যাংশনে টোটাল কত টাকা আছে সেটা আপনাকে দেখিয়ে দেবো। ওই অ্যালটমেন্ট যেটা আপনাকে দেখালাম ওখানে দেখবেন আপনি সেটা পেয়ে যাবেন। তারপরে দেখবেন এফটিও ডান ফর। এফটিও ডান ফরে দেখুন এই ভেন্ডর এবং বেনিফিশিয়ারি এটাতে ক্লিক করে দিতে হবে। এখানে ভেন্ডর বেনিফিশিয়ারি দুটোই একই সঙ্গে রাখা আছে। তারপরে দেখবেন এখানে অফিস লেটার নাম্বার একটা আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনাকে একটা লোকাল অফিসের স্যাংশন অর্ডার বানাতে হবে। লোকাল অফিসের স্যাংশন অর্ডার বানাতে হবে। সেই স্যাংশন অর্ডারটা নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। তারপরে স্যাংশনের ডেটটা আপনাকে দিয়ে দিচ্ছি, ডেটটা এখানে দিয়ে দিচ্ছি। এইবারে এখানে একটা দিতে হবে, ন্যারেশন দিতে হবে। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, আমি দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে দিচ্ছি, অনারিয়াম পেয়েবেল টু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স ফর ফেব্রুয়ারি 2026। এবারে যদি কোনো স্যাংশন লেটার দিতে চান এখান থেকে চুজ করে সেই ফাইলটাকে টেনে নিতে হবে আপনাকে। স্যাংশন অর্ডার যেমন আপনারা বানান সেই সঙ্গে এটাকে এই আপলোডে ক্লিক করে নিতে হবে। তারপরে দেখুন আপলোডে এখানে আপলোডে ক্লিক করতে হবে। যাই হোক এটা হয়তো নিয়ে নিয়েছে আপলোড। এবারে এটাকে সাবমিট করতে হবে। সাবমিট করলে দেখবেন এখানে এফটিওটা রেডি হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে দেখবেন টোটাল অ্যামাউন্ট, হেড অফ অ্যাকাউন্ট ইত্যাদি দিয়ে সব এখানে রেডি হয়ে গেল। এবারে এটাকে কনফার্ম করতে হবে। একটু সময় নিচ্ছে। কোনো সময় কিন্তু অনেকটা সময় নিয়ে নেয়। যাই হোক এখানে দেখুন এফটিও জেনারেট হয়ে গেল। এফটিওটা সাল, দিন সেই অনুযায়ী সময়, তারপরে একটা র্যান্ডম নাম্বার দিয়ে এফটিওটা জেনারেট হয়। এটা ওকে করে নিলাম। ওকে করার পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে এই সার্চ বাই মানে ইসিএস ডিটেলসটা ফিল আপ করতে হবে। কাকে টাকাটা দেওয়া হবে? সার্চ বাইয়ের এই অপশানে ক্লিক করবেন। যদি আপনার কোনো ফ্যাবলিস্ট তৈরি থাকে, একই অ্যামাউন্ট যদি অনেককে দিতে হয় তাহলে ফ্যাবলিস্ট থেকে আপনি একই অ্যামাউন্ট অনেককে দিতে পারেন, অথবা পেই আইডি দিয়ে বা পেই নেম দিয়ে আপনি এক এক করে সার্চ করে তাদেরকে অ্যাড করে ম্যানুয়ালি একটা করে এন্ট্রি করতে পারেন। বা এইভাবেও আপনি যদি ৪-৫ জনকে নিতে চান পেই নেম দেবেন। পেই নেম দিয়ে এখানে জাস্ট পেই নেম সার্চ করলে কিছু একটা লিখবেন, ঠিক আছে? ধরুন আপনি নামের প্রথম ২-৪ অক্ষর লিখবেন, লিখে এখানে সার্চ করবেন, দেখবেন চলে আসবে, ঠিক আছে? দেখবেন এখানে অনেক নাম চলে আসবে। তো যদি সেরকম কিছু না করতে চান, ফ্যাবলিস্ট যদি করতে চান তাহলে ফ্যাবলিস্টে ক্লিক করবেন। যে কটা ফ্যাবলিস্ট আছে আপনার সামনে চলে আসবে, এবারে অ্যাড করতে হবে, ঠিক আছে? ফ্যাবলিস্টটা দেখুন অ্যাড হয়ে গেল। এটা ইয়েস করে নিলাম। কখনো কিন্তু এটা হতে বেশ সময় নেয়। দেখুন এইখানে এই যে সময় নিচ্ছে অনেক, যদি সংখ্যা থাকে কখনো বেশ সময় নিয়ে নেয়। দেখুন অনেকক্ষণ পরে এটা সাকসেস হলো। সময় কিন্তু নেয় যখন অনেক বেনিফিশিয়ারি থাকে। তারপরে এটা ওকে করে দিলাম, ঠিক আছে? তো ওকে করে দিলাম। এবারে দেখুন এগুলো সব ইনভ্যালিড স্ট্যাটাস আসছে, কারণ কিছু কাজ এখনো বাকি আছে সেজন্য ইনভ্যালিড স্ট্যাটাস আসছে। তো অ্যাড করার পরে এটা এলো। এইবারে দেখুন এইবারে এই অ্যাকশানে এই অ্যাডে ক্লিক করতে হবে। যেকোনো একটা ক্লিক করে সাব ভাউচারে ক্লিক করতে হবে। সাব ভাউচারে ক্লিক করে এখানে একটা সাব ভাউচার ডেট সাব ভাউচার বসিয়ে দিতে হবে, বা একটা বিল নাম্বার বসিয়ে দিলেন ফিন্যান্সিয়াল ইয়ার সহ। তারপরে ডেটটা দিয়ে দিতে হবে। ডেটটা দিয়ে এখানে টোটাল সাব ভাউচার অ্যামাউন্ট, এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, ঠিক আছে?
এবারে সাব ভাউচার ডেসক্রিপশন, তো ডেসক্রিপশনটা আমি এখানে দিয়ে দিচ্ছি অনারিয়াম অফ অঙ্গনারী ওয়ার্কার্স ফর ফেব্রুয়ারি 2026। অথরিটিটা হচ্ছে আপনার যিনি চেকার আছেন, অ্যাডমিন আছেন, সেই অ্যাডমিনের ডেজিগনেশনটা দিয়ে দেবেন। এখানে একটা কথা আছে, অ্যাডমিন চেকার, ছোট ছোট অফিসের ক্ষেত্রে অ্যাডমিন চেকার ডিডিও সব একই ব্যক্তি ম্যান করেন, বড় বড় অফিসের ক্ষেত্রে ডিফারেন্ট ব্যক্তি হতে পারে। এইবারে এনটাইটেল অ্যামাউন্ট, মানে এক একজনকে কত করে অ্যামাউন্ট দেওয়া হচ্ছে সেইটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে অ্যাপ্লাই টু অল পেইজ, তো অ্যাপ্লাই টু অল পেইজের এখানে এগুলো সব আপনি ঠিকঠাক মতো সব টাইপ করে করে দেবেন। ঠিক আছে? আমার যেহেতু আগেই একটু টাইপ করা ছিল তাই পরপর চলে এসছে, আমার টাইপ করার প্রয়োজন হয়নি। আপনার য যখন আপনারা করবেন প্রথম অবস্থায় তখন টাইপ যদি করতে হয় এভাবে টাইপ করে দেবেন প্রত্যেকটা জায়গা। ঠিক আছে? তারপরে অ্যাপ্লাই টু অল পেইজ এখানে ডিসেবল করা আছে, এটাকে এবল করে দিলে এই টোটাল যত পেই আছে সবার ক্ষেত্রে এই অ্যামাউন্টটা করে অ্যাপ্লাই হয়ে যাবে। আর যদি ম্যানুয়ালি করতে হয় তাহলে একজনকে একটু একটু করে দিতে হবে। মানে এই অ্যামাউন্টটা এনাকে দেওয়া হলো, এটা বন্ধ করে দিতে হবে। অ্যাপ্লাই টু অল পেইজ, এটা তখন আর অ্যাক্টিভ রাখা যাবে না, ম্যানুয়ালি একজন একজন করে দিতে হবে। তো এটা যেহেতু এই সুবিধাটা আছে যে সবাইকে একই অ্যামাউন্ট দেওয়া হচ্ছে, এটা অ্যাপ্লাই টু অল পেইজ করে দেওয়া যাবে। এবারে অ্যাড করে নিতে হবে। অ্যাড করে নিলে আবারও একটু সময় নিতে পারে, সময় নিচ্ছেও। আচ্ছা, এই হয়ে গেল। দেখুন ভাউচার অ্যাড্রেস সাকসেসফুলি হয়ে গেল। এবারে ওকে করে নিলাম। ওকে করার পরে তারপরে দেখুন এই যে এসছে, এবার এটাতে আমাদের ওকে করতে হবে। তো দেখুন ওকে করে নিলাম। বেশ, ভাউচার অ্যাডেড হয়ে গেল আমাদের। এইবারে দেখুন আবার এখানে আমাদের যেতে হবে, গিয়ে সাব ভাউচার অ্যাড হয়ে গেল। এবার ডিডাকশন কিছু নেই, আমরা করবো না, কম্পোনেন্টে যাব। তো ডিডাকশন যদি কিছু থাকতো ডিডাকশনে যেতে হতো, অ্যাড জিএসটি যদি থাকতো অ্যাড জিএসটি যেতে হতো, আর যদি কোনো বেনিফিশিয়ারিকে ডিলিট করতে হতো তাহলে জাস্ট এখানে এই অ্যাডে ক্লিক করে এখানে আমরা ডিলিটও করে নিতে পারতাম। সাব ভাউচার আমাদের হয়ে গেছে। এবার ডিডাকশনে যাব। ডিডাকশনে গিয়ে দেখুন এই ডিডাকশন, আচ্ছা ডিডাকশন যদি কিছু না থাকে তাহলে আর করবো না, সরি ডিডাকশনটা থাকছে না, করবো না। এবার অ্যাডে গেলাম, অ্যাডে গিয়ে ডিডাকশানে গিয়ে ওইভাবে ডিডাকশানটা করতে পারতাম। এবার কম্পোনেন্টে যাব। ঠিক আছে? কম্পোনেন্টটা কী কম্পোনেন্ট এইটা কিন্তু আপনাদের একটু দেখে বুঝে শুনে করতে হবে। এই কম্পোনেন্টটা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। তো কম্পোনেন্টটা দেখুন এইটা হচ্ছে অঙ্গনারী ওয়ার্কারদের অনারিয়ামের কম্পোনেন্টটা 02.02, এটা আপনারা জানেন। তো দেখুন এই যে 02 এইখানে যেতে হবে, গিয়ে এই যে এই অ্যারোতে ক্লিক করে নিতে হবে, এখানে নয়। এই অ্যারোতে ক্লিক করার পরে সাব কম্পোনেন্টগুলো আসবে, দেখুন এইটা। তারপরে এইটাতে ক্লিক করে নিতে হবে, নিয়ে এন্টার অ্যামাউন্টটা দিতে হবে, কত অ্যামাউন্ট তাকে দেওয়া হচ্ছে। ঠিক আছে? এন্টার অ্যামাউন্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন এই নিচের দিকে আসতে হবে, এটা যদি সবাইকে দিতে হয়। আচ্ছা, আর ইউ শিওর ইউর কম্পোনেন্ট সিলেকশন ইজ ডান? কম্পোনেন্ট সিলেকশন যদি ভুল হয় তাহলে কিন্তু বিল রিজেক্ট হয়ে যাবে। তারপরে অ্যাপ্লাই টু অল পেজ করে দিলাম। অ্যাপ্লাই টু অল পেজ হয়ে গেল। দেখুন কম্পোনেন্ট হয়ে গেল, অ্যাপ্লাই টু অল পেজ হয়ে গেল। ফাইনাল সাবমিট করতে হবে। দেখুন এখানে আবারও বলে দিচ্ছি আপনাকে যে এই কম্পোনেন্টটা কিন্তু সঠিকভাবে দিতে হবে। কম্পোনেন্ট অ্যামাউন্ট দিতে হবে। অ্যামাউন্ট দেওয়ার পরে এখানে আর ইউ শিওর ইউর কম্পোনেন্ট সিলেকশন ইজ ডান, এটা করে নিতে হবে। করে নিয়ে অ্যাপ্লাই টু অল করে দিলাম। দিয়ে দেখুন কম্পোনেন্টও হয়ে গেল। এবারে ফাইনাল সাবমিট করতে হবে। ঠিক আছে? দেখুন আর ইউ শিওর ওয়ান্ট টু সাবমিট, ইয়েস করে দিলাম। আবার একটু সময় নিচ্ছে। তো অনেক বেনিফিশিয়ারির ক্ষেত্রে এরকম সময় একটু বেশি নিতে পারে। দেখুন এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে কম্পোনেন্ট সামারি হয়ে গেল, সব হয়ে গেল, কোনোটাই ফেল হয়নি, সবকটা সাকসেস হয়েছে। এবার ওকে করে দিলাম। ওকে করার পরে এখান থেকে আবার ওকে করলাম। ওকে করার পরে দেখুন স্ট্যাটাস সব ভ্যালিড হয়ে গেছে। ঠিক আছে? স্ট্যাটাসটা কিন্তু সব ভ্যালিড হয়ে গেছে। এইবারে এটাকে যদি আপনি ফাইনাল সাবমিট করতে চান তো সাবমিট আপনি করে দিতে পারেন। দেখুন এই সবাইকে যে অ্যামাউন্টটা দেওয়া হয়েছে সেই অ্যামাউন্টটাই এখানে রয়েছে। যদি আপনার মনে হয় যে চেক করবেন যে অ্যামাউন্টগুলো, তো এটাকে আমরা একটু বাড়িয়ে নিতে পারি। এখানে ম্যাক্সিমাম 500 করে দেওয়া যায়। তো যদি আপনার মনে হয় এই অ্যামাউন্টগুলো ঠিকঠাক আছে কিনা একবার দেখে নেবেন চোখের দেখা। তো এরকমভাবে মোটামুটি একটু তাড়াতাড়ি করে আপনি দেখেও নিতে পারবেন। সব যখন ঠিকঠাক আছে, যখন বোঝা যাচ্ছে সব ঠিকঠাক আছে, তাহলে এটাকে আমরা ফাইনাল সাবমিট করে দিতে পারি। তো এই ফাইনাল সাবমিটে ক্লিক করলাম। দেখুন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ফাইনালাইজ দিস এফটিও, ইয়েস করে দিলাম। ইয়েস করলে আবার একটু সময় নিচ্ছে। দেখুন অল এফটিও ডিটেলস এটা হয়ে গেল। এবার দেখুন তো এইটা আহ, আপনি আবার কোথায় পাবেন? তো এটা ম্যানেজ এফটিওর মধ্যে কিন্তু আপনি পাবেন, অটোমেটিক্যালি ম্যানেজ এফটিওতে রিডাইরেক্ট করে এখানে চলে এসছে। এইবারে দেখুন যদি এখান থেকে এই ম্যানেজ এফটিওতে ক্লিক করলে চলে আসবে। যদি আপনি ধরুন অন্য কোথাও চলে গেছিলেন, ড্যাশবোর্ডে আবার অন্য কোনো মেনুতে যাবেন, মেনুতে গিয়ে এই ম্যানেজ এফটিওতে যাবেন, ম্যানেজ এফটিওতে গিয়ে দেখবেন এটা রেডি ফর সাবমিশন এখানে হয়ে গেছে। ঠিক আছে? তো এখানে এর আগে একটা এরকম ক্যান্সেল করা হয়েছিল, সেটাও আপনি দেখতে পারবেন এখানে। ঠিক আছে?
এখানে দেখবেন এই ক্যানসেল করা হয়েছিল। তো এটাকে ভ্যালিডেট, যেটা ক্যানসেল করা হয় সেটাকে ভ্যালিডেট করতে চাইলেও ভ্যালিডেট এখানে করতে পারবেন। এই অপশন এখানে দেখা যাচ্ছে। যাই হোক, এখানে রেডি ফর ফরওয়ার্ড রয়েছে, এটাকে আপনি ফরওয়ার্ড করতে পারবেন। তার জন্য 3 ডটে ক্লিক করবেন, ক্লিক করে এই যে এখান থেকে যদি আপনি এডিট করতে চান এডিটও করতে পারবেন। ভিউ ডিটেলসে ক্লিক করলে ভিউ ডিটেলস আপনি করতে পারবেন। এই ফরওয়ার্ড অ্যান্ড ক্যানসেলে যদি আপনি ক্লিক করেন, তাহলে যদি আপনি ক্যানসেল করতে চান তাহলে এখান থেকে ক্যানসেলও করতে পারেন। আর এখানে রিমার্কস লিখে আপনি কিন্তু এটাকে ফরওয়ার্ডও করে দিতে পারেন। ঠিক আছে? তো রিমার্কস আপনি আপনার হিসেব মতো লিখবেন, কি লিখতে পারেন। রিমার্কস যখন লিখবেন তখন দেখবেন এখানে ফরওয়ার্ড এবং ক্যানসেল দুটো অপশান আপনার সামনে চলে আসবে। যদি ক্যানসেল করেন ক্যানসেলের কারণ দিয়ে আপনাকে ক্যানসেল করতে হবে, আর যদি ফরওয়ার্ড করেন তাহলে ফরওয়ার্ডে একটা কমেন্ট দিয়ে ফরওয়ার্ড আপনাকে করে দিতে হবে। ঠিক আছে? তো আমি মেবি অ্যাপ্রুভ লিখে দিলাম, দিয়ে এটাকে ফরওয়ার্ড এফটি করে দিলাম। এফটিও ফরওয়ার্ড কনফার্মেশন আর ইউ শিওর 1 টু 8 যা রয়েছে এটাকে ইয়েস করে দিলাম। ইয়েস করলে কিন্তু এটা চলে গেল ফরওয়ার্ডেড টু চেকার সাকসেসফুলি। এটা চেকারের কাছে গেল। ঠিক আছে? এটা আর মেকারের কাছে কিন্তু নেই। আশা করি আপনারা মেকারের লগইনে কী কী করতে হবে সেটা বুঝে গেলেন। এবারে আমরা চেকারের লগইনে যাচ্ছি। চলুন চেকারের লগইনে যাওয়া যাক। আরেকটা কথা এখানে বলে দিই, এই যে যেটা দেখুন মেকার ফরওয়ার্ডেড টু চেকার রয়েছে, এটাকে যদি আপনি ট্র্যাক করতে চান পরবর্তী ক্ষেত্রে তাহলে এখানে এফটিও স্ট্যাটাসে গিয়ে আপনি এখানে ট্র্যাকও করতে পারবেন। ঠিক আছে? তো সেটা পরে আসা যাবে, পরে দেখিয়ে দেবো আপনাদের। তো ক্লিক করে আপনি এখানে এই এফটিও নাম্বার দিয়ে এখানে সার্চ করলে ওটা করতে পারবেন, দেখতে পারবেন। ঠিক আছে? এবার দেখুন আমরা আবার চেকার এন্ডে লগ ইন করে নেবো। চেকারের লগ ইনে দেখুন আমি চেকারের এন্ডে লগ ইন করে নিয়েছি। এবার স্কিমটা সিলেক্ট করে আমরা প্রসিড অ্যাজ চেকার করবো। এই ড্যাশবোর্ডে পৌঁছে দেবে। এইবারে যে কাজটা আছে সেটা দেখুন। এরপর যে এফটিওটা বা যে বিলটা মেকার তৈরি করে পাঠিয়েছে চেকারের কাছে সেটা আমরা পাবো কোথায়? তো দেখুন এই যে এই ফান্ড ট্রান্সফার অর্ডার এই এফটিওর আন্ডারে ম্যানেজ এফটিওতে আমরা এটা পাবো। দেখুন এই যে এটা পাঠানো হয়েছে, দেখুন মেকার ফরওয়ার্ডেড টু চেকার। তো এইটা এখানে পাওয়া যাবে। তো যা কাজ এখানে যদি এটা ভালো করে দেখতে হয়, দেখার দরকার হয় তাহলে জাস্ট এইখান থেকে 3 ডটে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে ভিউ ডিটেলসে ক্লিক করে দেখে নিতে হবে যে সব ঠিকঠাক আছে কিনা। যদি মনে হয় সব ঠিকঠাক আছে, দেখুন এখানে অনেকগুলো পেজ আছে, এখান থেকেও আপনারা এই সংখ্যাটা বাড়িয়ে নিয়ে এগুলো সব দেখতে পারবেন সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে? যদি মনে হয় সব ঠিকঠাক আছে তাহলে এটাকে ফরওয়ার্ড করা যেতে পারে। ঠিক আছে? ডিডিওর কাছে এটা ফরওয়ার্ড হবে। ঠিক আছে? তো দেখুন এই অবস্থায় আছে। এটা যদি আপনি আবার চেক করতে চান চেক করতে পারেন। আবার ম্যানেজ এফটিওতে যাব। ম্যানেজ এফটিওতে গিয়ে দেখুন এইখানে আচ্ছা দেখুন আবার একবার অন্য একটা মেনুতে যাই। মেনুতে গিয়ে ম্যানেজ এফটিওতে যাই। হ্যাঁ, এবার দেখুন এই 3 ডট চলে এলো। এরকম কিন্তু হতে পারে, একটা আলাদা মেনুটা চেঞ্জ করে আবার একবার শিফট করে নিতে হবে। এবার টোটাল অ্যামাউন্ট, পেই কাউন্ট, এই টোটাল অ্যামাউন্ট এগুলো সব ঠিকঠাক আছে। এটা একবার দেখে নিতে পারেন যে পেই কতজন আছে আর টোটাল অ্যামাউন্ট কত হচ্ছে। এটা যদি ম্যাচ করে যায় তাহলে বুঝবেন যে সব ঠিকঠাকই আছে। আরও যদি কিছু চেক করতে হয় আপনি আপনার মতো করে চেক করে নেবেন। আর যদি মেকার সব ঠিকঠাক করে থাকে বেশি কিছু চেক করার নেই। এবার 3 ডটে ক্লিক করব। ক্লিক করে দেখুন ফরওয়ার্ড আর রিটার্ন। আর এইখানে আরও অনেক কিছু আছে সেগুলো আপনারা দেখতে পারেন। এটা ট্র্যাক যদি করতে চান এখানে ট্র্যাকে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে এফটিও ট্র্যাক স্ট্যাটাসে পৌঁছে দিয়ে কোথায় আছে সেটা দেখিয়ে দেবে। যাই হোক এই ফরওয়ার্ড করছি আমি ডিডিওর কাছে। এবার দেখুন এটা এই যে স্যাংশন নাম্বার দিয়ে এটা রয়েছে, রিসিভড রয়েছে। এবার এটাকে ফরওয়ার্ড করতে হবে। ফরওয়ার্ড করার সময় একটা রিমার্কস আপনি দিতে পারেন। এটা আপনি আপনার হিসেব মতো একটা রিমার্কস করে দেবেন। তো এটা ফরওয়ার্ড টু কার কাছে পাঠাবো? ডিডিওর কাছে। ডিডিওর কাছে যখন ফরওয়ার্ড করব তখন দেখুন যে ডিডিও সেই ডিডিও কার আন্ডারে আছে এবং সেই ডিডিও কে সেটা এখানে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে? এবার যদি আপনি এটা রিজেক্ট করতে চাইতেন তাহলে এটা রিজেক্ট অপশানে ক্লিক করে কমেন্ট দিয়ে রিজেক্ট করতে হতো। যাই হোক এটা ডিডিওর কাছে চলে যাবে। দেখুন এই অবস্থায় রয়েছে, এটা ফরওয়ার্ড টু ডিডিও। এখানে ক্লিক করলে এটা ডিডিওর কাছে চলে যাবে। দেখুন এফটিও ফরওয়ার্ডের কনফার্মেশন ইত্যাদি দেখাচ্ছে। এফটিও নাম্বার এই ডিডিওর কাছে। এবার ইয়েস করে দিলাম। ইয়েস করে দিলে এটা কিন্তু ডিডিওর কাছে চলে গেল। এই দেখুন এবারে দেখুন এফটিও প্রসেসিং আর ডিডিও এন্ড। ডিডিও এন্ডে এটা এখন পড়ে আছে প্রসেসিংয়ের জন্য। তো আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এইবারে এসএনএস স্পর্শে ডিডিও এন্ডে ঢুকতে হবে। এটা কিন্তু আইএফএমএস এর ডিডিও নয়, এসএনএস স্পর্শে ডিডিও লগ ইনে ঢুকে এইবারে বাকি কাজটা আমাদের করতে হবে। যে এখানে আরেকটা কথা আছে যে এটা যখন ডিডিও এন্ডে চলে যাচ্ছে তখন কিন্তু এটা একটা প্রিন্ট নিতে হবে। সেটা পরেও নিতে পারেন ম্যানেজ এফটিওর মধ্যে গিয়ে। তো এখানে 3 ডটে আবার যেতে হবে। তো দেখুন 3 ডটে আমি ম্যানেজ এফটিওতে গেলাম। ম্যানেজ এফটিওতে গিয়ে 3 ডটে গেলাম। 3 ডটে গিয়ে এখানে দেখুন
জেনারেট পিডিএফ আছে। এই জেনারেট পিডিএফে ক্লিক করতে হবে। জেনারেট পিডিএফে ক্লিক করলে এই বিলটা আপনার সামনে জেনারেটেড হয়ে যাবে এবং এটা কিন্তু চেকারকে দিয়ে সই করে এটা পরে পাঠাতে হবে ডিডিও এন্ড মানে ট্রেজারিতে পাঠাতে হবে এটা। দেখুন এইরকম এই পিডিএফটা এরকমভাবে জেনারেট হয়ে যাবে। তো এইটা কাকে দিয়ে কে সই করবে সেটা আপনারা একটু দেখে নেবেন কোন অফিসের ক্ষেত্রে কি স্ট্যাটাস আছে সেই অনুযায়ী এগুলোকে প্রিন্ট করে যেমন আগে ট্রেজারিতে পাঠাতে হতো সেরকমভাবে কিন্তু এটা ট্রেজারিতে পাঠাতে হবে যদি প্রয়োজন হয়। সেটা একটু জেনে নিতে হবে লোকাল ট্রেজারিতে কি সিস্টেম আছে, নিশ্চয়ই পাঠাতে হবে। সেটা কতদিনে কিভাবে পাঠাতে হবে এগুলো একটু আমাদের দেখে নিতে হবে। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তো আরেকবার বলি, এটা কিন্তু চেকারে সই করতে হবে যিনি চেকার আছেন। আর চেকার অ্যাডমিন ছোট ছোট অফিসে একই ব্যক্তি আছে, এগুলো আবার ডিডিওর কাছে পাঠাতে হবে। ডিডিও চেকার সবই দেখা যাচ্ছে ছোট অফিসের ক্ষেত্রে একই ব্যক্তি। আর এর সঙ্গে দিতে হবে সাব ভাউচার, মানে মূল যে ভাউচারটা হয় অঙ্গনারী ওয়ার্কারদের অনারিয়াম দেওয়ার জন্য যে ভাউচারটা হয় সেই ভাউচারটা এর সঙ্গে কিন্তু মূল ভাউচারটাও অ্যাড করতে হবে। সেই সঙ্গে স্যাংশন লেটার যেটা করা হয়েছে সেটা অ্যাড করতে হবে। ঠিক আছে, অ্যালটমেন্ট অর্ডার যদি অ্যাড করার দরকার হয় সেটা অ্যাড করতে হবে। আরও যদি কোনো জায়গায় কিছু চল থাকে এক একটা ট্রেজারিতে এক এক রকম হয় সেটা কিন্তু অ্যাড করতে হবে। এবারে আমরা চলে যাব এসএনএস স্পর্শের ডিডিও লগ ইনে যাবো। ঠিক আছে, এসএনএস স্পর্শের আমরা এবার ডিডিও লগ ইনে যাবো। একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা এসএনএস স্পর্শের ডিডিও লগ ইনে ঢুকবো তখন কিন্তু জিট ই বিলিং থেকে ঢুকতে হবে। এটা কিন্তু ডব্লিউবি জিট থেকে নয়। তো জিট ই বিলিংয়ে ঢুকতে হবে। ঢুকে এখান থেকে আপনাদের যে ট্রেজারি এন্ড থেকে পেয়েছেন ডিডিও এসএনএস স্পর্শের ডিডিও লগ ইন আইডি পেয়েছেন, সেখান থেকে এটা লগ ইন করে নিতে হয়। প্রথমবার যখন লগ ইন করবেন তখন একটা পাসওয়ার্ড রিসেট করে নিতে হয়। আর অনেক সময় দেখা গেছে যদি সব ঠিকঠাক থাকে ডকুমেন্টস, তাহলে নিজেরাও আপনারা আইডি কিন্তু ক্রিয়েট করে নিতে পেরেছেন কোনো কোনো ক্ষেত্রে। যাই হোক সেই আইডি দিয়েই এখানে লগ ইন করে নিতে হবে। এখানেও কিন্তু লগ ইন করার সময় ওটিপি লাগবে, সেটা সব ক্ষেত্রেই ওটিপি মাস্ট করে দিয়েছে এই সিস্টেমে। ওটিপি দিয়ে এটা ভেরিফাই লগ ইন করে নিলেই হয়ে যাবে। দেখুন এবারে দেখুন এখানে ইউজার ম্যানুয়াল আর ডব্লিউবি জিট বিলিং রয়েছে, এখানে এটা অ্যাক্টিভ রয়েছে। এই জিট ই বিলিংয়ে ক্লিক করতে হবে। ক্লিক করে একটু সময় নিচ্ছে। দেখুন এই চলে এলো। এবারে দেখুন এই যে রিসিভড এফটিও এখানে একটিই আছে। ঠিক আছে, এই জিট বিলিংয়ে ক্লিক করবেন, ক্লিক করে রিসিভড এফটিওতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এবারে এই যেটা রিসিভ হয়েছে সেটা এখানে কিন্তু একেবারে চলে আসবে। এইবারে যদি একাধিক বিল যদি থাকতো আপনার কাছে তাহলে সেটা আপনি একাধিক বিল টিক করে একসঙ্গেও করতে পারেন একই হেডে যদি হয়। আর যদি একটা হয় তাহলে একটা করেই করতে হবে, যেহেতু এখানে একটাই করা হয়েছে। এখানে যদি রিজেক্ট করতে চান রিজেক্ট করে দিতে পারেন, এখানে ডাউনলোড করতে চাইলে আপনি ডাউনলোড করতে পারেন। যাই হোক এটা এই বিলটাই আমরা বিলটা প্রসেস করব, এখানে টিক করে দিলাম। যখনই আপনি এখানে টিক করবেন তখন দেখবেন জেনারেট বিল এই অপশানটা আসবে। আবার রিসেট যদি করতে চান রিসেট করে নিলে আবার আগের অবস্থায় চলে আসবে। জেনারেট বিলে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে তারপরে দেখুন এখানে একটা বিল ডেট চলে এলো অটোমেটিক্যালি যেদিন করা হচ্ছে। আর এখানে যদি আপনি কোনো স্যাংশন নাম্বার দিতে চান দিতে পারেন, যদি না দেন তাহলে অটোমেটিক জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, তো দেখুন এখানে বিল নাম্বার উইল বি জেনারেটেড আফটার সাকসেসফুল জেনারেশন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয়, তো দেখুন এখানে আমি স্যাংশন অ্যামাউন্টটা করে দিচ্ছি। আর এটা না করলেও সম্ভবত এটা সেভ করলে অটোমেটিক্যালি চলে আসবে, মানে সিস্টেম জেনারেটেড হয়ে যাবে। আর এখানে স্যাংশন নাম্বার ইত্যাদি না লিখলে অটোমেটিক্যালি এটা চলে আসবে। দেখুন আমি এখানে স্যাংশন অ্যামাউন্ট যেটা টোটাল অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা লিখলাম এই বিলের, আর স্যাংশন কে করেছেন সেটা আমি লিখে দিলাম। লিখে এটাকে জাস্ট সেভ করছি। যখনই সেভ করব তখন বলছে প্লিজ ফিল দ্য ফলোয়িং ডিটেল, স্যাংশন নাম্বার, স্যাংশন ডেট। আচ্ছা এখানে স্যাংশন নাম্বার এবং স্যাংশন ডেট এখানে দিতে বলছে, তাহলে এটা দিয়ে দেবো। দেখুন তারিখটা আজকে দিয়ে দিলাম। আর এখানে একটা স্যাংশন নাম্বার না দিলেও সিস্টেম জেনারেটেড হচ্ছে না, তাহলে এখানে একটা স্যাংশন নাম্বার দিতে হবে। ঠিক আছে, দেখুন আমি এটা যেহেতু প্রথম এটা হচ্ছে তাই আমি একটা স্যাংশন নাম্বার এই এক দিয়ে দিলাম ফিনান্সিয়াল ইয়ার সহ। ঠিক আছে, রিমার্কসে কিছু লিখছি না, দেখি সেভ করলে সেভ নিচ্ছে কিনা। হ্যাঁ এবার সেভ নিচ্ছে। দেখুন এটা কিন্তু সেভ হয়ে গেল এবং রেফারেন্স নাম্বার একটা এখানে পড়ে গেল। ঠিক আছে, তো এটা হয়ে গেল। এবারে এটা পাবো কোথায়? এটা বিল লিস্টে পাবো। এই যে বিল লিস্টে পাবো। দেখুন বিল লিস্টে এই যে বিল আইডি হয়েছে, এটা রেফারেন্স নাম্বার কিন্তু একটা পড়েছে। ঠিক আছে, আর বিল নাম্বারও এটা অটোমেটিক্যালি এটা নিয়ে নিয়েছে। তো এটা
এই অবস্থায় রয়েছে। এবারে বিলটাকে আমাদের ট্রেজারিতে সাবমিট করতে হবে যদি কোনো অন্য ডিডাকশন বা অন্য কিছু যদি না থাকে। আরেকটা কথা বলে দিই রেফারেন্স নাম্বারে এই যে ১ রয়েছে এর মানে হচ্ছে বিলটা প্রথমবার জেনারেট হয়েছে। এই বিলটা যদি ট্রেজারিতে অবজেকশন হয়ে ফিরে আসে তাহলে রেফারেন্স 2 আবার হয়ে যাবে। এটা পরবর্তীকালে সেরকম কনসিকুয়েন্স যদি আসে সেটা আমরা দেখে নেব। তো এটা হয়ে গেল। তো দেখুন এই বিলের ক্ষেত্রে যদি আপনি কিছু এডিট করতে চান তাহলে এই এডিট বাটনে গিয়ে আপনি এডিটও করতে পারবেন, ঠিক আছে? তো যদি আপনি ধরুন এই স্যাংশন নাম্বারটা মনে করছেন যে এডিট করতে চাইছেন তাহলে আপনি এখান থেকে স্যাংশন নাম্বারটাও কিন্তু এডিট করে নিতে পারবেন। তো আমি আগে একটা স্যাংশন নাম্বার যেহেতু লিখেছিলাম আমার মনে হচ্ছে যে স্যাংশন নাম্বারটা আমি এইরকমভাবে দিলে বোধহয় ভালো হয়। তো দেখুন আমি এখান থেকে এই স্যাংশন নাম্বারটা এইভাবে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট এটাকে আবার সেভ করলাম। সেভ করলে কিন্তু এটা আপডেটেড হয়ে গেল এবং এই যে স্যাংশন নাম্বারটা আমি দিলাম সেই স্যাংশন নাম্বারটা এখানে চলে এলো, ঠিক আছে? তো আবার যদি আপনি এটা এডিট করতে চান এখান থেকে আপনি এডিট করে নিতে পারবেন। দেখুন এই যে এটা হয়ে গেছে। তো এবারে এটা ভিউ করলে এখানে ভিউতে ক্লিক করলে ভিউ চলে আসবে। দেখুন এইখানে মোটামুটি সব চলে এসছে। এবারে এটাকে সমস্ত কিছুই প্রিফিল ডেটা হয়ে গেছে। এখানে রেফারেন্স নাম্বার পড়ে গেছে, হেড অফ অ্যাকাউন্ট চলে এসছে। এবারে এটাকে জাস্ট আপনাকে নেক্সট করতে হবে। নেক্সট করে আবার দেখুন এইটাকে আমরা আবার নেক্সট করব। ব্যাক টু বিলে যেতে গেলে এখানে ক্লিক করতে হবে। এই নেক্সট করলাম। তারপরে দেখুন এই অ্যালটমেন্ট ডিটেলস এই পরপর দেখাচ্ছে বাই ট্রান্সফার যদি আপনি কিছু করতে চান। দেখুন আমরা বিল ডিটেলস দেখলাম, ইসিএস ডিটেলস দেখলাম, বাই ট্রান্সফার ডিটেলস দেখলাম। ব্যাক করলে আবার ব্যাকে এসে আগেরটা দেখাবে, ঠিক আছে? তো এরকমভাবে সব মোটামুটি দেখাচ্ছে। ইসিএস ডিটেলস আপনি দেখতে চাইলে এই অ্যাকশানে ক্লিক করে আপনি দেখতে পারবেন। তো দেখুন এখানে এইগুলো দেখাচ্ছে যেগুলো আমরা আগেই করে রেখেছি। এবার নেক্সট করে আমাদের এগিয়ে যেতে হবে, ঠিক আছে? এখানে যেহেতু ডিডাকশন নেই, ডিডাকশন যদি থাকে তাহলে বাই ট্রান্সফারে এখানে গিয়ে আমাদের সেই ডিডাকশনগুলো এন্ট্রি করতে হবে। সেগুলো যখন আসবে তখন দেখা যাবে। তো এই হয়ে গেল। এবার দেখুন এটা এখানে প্রিন্ট অপশানটা থাকছে আর হচ্ছে ফরওয়ার্ডেড টু ট্রেজারি থাকছে, ঠিক আছে? তো বিল প্রিন্ট অপশানটা এখানে থাকছে আর বিল প্রিন্ট অপশানটা পরেও আমরা পেতে পারি। আর বিল এখান থেকে ট্রেজারিতে সাবমিট করে দিতে হবে। তাহলে দেখুন বিলটাকে এইবারে আবার অ্যাকশানে ক্লিক করলে এখানে আপনি এগুলো দেখতে পারবেন, ঠিক আছে? তো বিলটা যদি ট্রেজারিতে ফরওয়ার্ড করতে হয় তাহলে এখান থেকে ফরওয়ার্ড করতে হবে, নইলে ব্যাক টু বিল করে দিতে হবে। তাহলে দেখুন ফরওয়ার্ড টু ট্রেজারিতে আমি ক্লিক করছি। দেখুন ওয়ান্স ফরওয়ার্ডেড দ্য বিল মুভ টু ট্রেজারি অ্যান্ড ক্যান নট বি রিভার্টেড ব্যাক, ডু ইউ ওয়ান্ট টু ফরওয়ার্ড? তো ফরওয়ার্ড যদি আপনি করতে চান তাহলে এখানে আপনাকে ক্লিক করতে হবে, ক্লিক করে ফরওয়ার্ড করতে হবে, ঠিক আছে? তো আমি ফরওয়ার্ড করতে চাইছি, ইয়েস ফরওয়ার্ড টু ট্রেজারি। তো এটা যখন আমি ফরওয়ার্ড টু ট্রেজারি করব দেখুন একটু সময় নিচ্ছে। দেখুন বিল কিন্তু ফরওয়ার্ড টু ট্রেজারি হয়ে গেল। তো বিল ট্রেজারিতে ফরওয়ার্ড হয়ে যাওয়ার পরে আরেকটা কাজ আমাদের থাকছে, সেটা হচ্ছে বিলটাকে প্রিন্ট করতে হবে এবং ট্রেজারিতে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে, ঠিক আছে? এটা ওকে করে নিলাম। বিলটা এবার প্রিন্ট করার জন্য আবার আমরা এই বিল লিস্টে চলে যাব। বিল লিস্টে গিয়ে এই বিলটা তো ট্রেজারিতে পাঠানো হয়ে গেছে, তাহলে এই সার্চের অপশানে প্যারামিটারটা আচ্ছা ড্যাশবোর্ডে একবার যাই, গিয়ে দেখুন এই বিল লিস্টে গেলাম। বিল লিস্টে গিয়ে সার্চ বাই বিল নাম্বার, বিল আইডি ইত্যাদি দিয়ে এটাকে সার্চ করা যেতে পারে। আচ্ছা বিল সার্চ বাই এটা নয়, এই সার্চ বাই এই যে জেনারেটেড যে জায়গাটা রয়েছে দেখুন বিল ফরওয়ার্ডেড টু ট্রেজারি, এটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করলে যে বিল ফরওয়ার্ড ট্রেজারি হয়ে গেছে সেটা এখানে চলে এসছে। এবার দেখুন প্রিন্ট বিল অপশানে যেতে হবে। প্রিন্ট বিল অপশানে গিয়ে দেখুন TR26A PDF, ঠিক আছে? তো তো দেখুন এখানে TR26A PDF এটাকে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা এছাড়াও দিতে হবে, দেখুন এই অ্যারোতে ক্লিক করে নিয়ে এছাড়াও দিতে হবে হচ্ছে ইসিএস ডিটেলসটা, ঠিক আছে? আর যদি কোনো ডিরেকশন থাকতো তাহলে এটা চলে আসতো। ইসিএস ডিটেলসটা এখান থেকে দিতে হবে। দেখুন এই ইসিএস ডিটেলসে যাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে সেটা দিতে হবে। তো এই দুটো আর চেকার, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে চেকার এগুলো সই করে দেবে, সেগুলো দিতে হবে। তো আবারও বলছি চেকার এবং অ্যাডমিন ডিডিও ছোট অফিসে একই ব্যক্তি, ঠিক আছে? তাহলে এইগুলো আমাদের দিতে হবে। আরেকবার বলে দিচ্ছি চেকার যেটা করে দিয়েছিল সেটা তো আছে, সেটা ছাড়া কি করতে হবে, সেটা ছাড়া এখান থেকে TR26A PDF আর ইসিএস এই দুটো দিতেই হবে। সেই সঙ্গে যদি কোনো ডিডাকশান থাকতো যে ডিডাকশান থাকতো তার শিডিউলগুলো দিতে হতো, ঠিক আছে?
আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই হচ্ছে টোটাল পদ্ধতি। এই এসএনএ স্পর্শে বিল করার টোটাল পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সময় মতো আবার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উত্তর দেওয়ার। ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওয়ে। আরেকটা কথা, যদি আরও কিছু ভিডিওর দরকার থাকে আপনারা ডেসক্রিপশন বক্সটা একটু দেখবেন, সেখানে আছে, এবং এন্ড স্ক্রিনগুলো আপনারা দেখবেন, সেখানেও আপনারা কিছু কাজের ভিডিও পেয়ে যাবেন এসএনএ স্পর্শের। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। নতুন যদি হয়ে থাকেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।